কাতারে এক বড় ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল। হঠাৎ করে দেখতেছি যে উনি বাড়ি চলে যেতেছে। তো জিজ্ঞাইলাম, ভাই হঠাৎ বাড়ি জানের? কোম্পানি তো বালা, বেতন তো ঠিকঠাক মতোই দেয়, কিনলে জানেন? কয় আমার ছেলে তো কন্টেন্ট ক্রিয়েটার, মাসে 1.5-2 লাখ কামাই ইউটিউব ফেসবুক মিলাই। পরে খোঁজ খবর মিলে দেখলাম যে আসলেই বাংলাদেশে যে পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর, বেকার যুবক তো থাকার কথা না। তার মধ্যে আগে আসছিল কাপল কন্টেন্ট ক্রিয়েটর, যারা বাংলাদেশের ইজ্জতের দাজিয়ে বানালাইছে। তো যুবকরা এরকম কেন করতেছে? পরে খোঁজ খবর নিয়ে দেখলাম আসলেই তো এমন একটা জমানা আসি গেছে যে কদিন পরে বাবা মায়েরা ছেলের টাকা পয়সা দেখতো না, তার প্রোফাইলে ফলোয়ার কেমন আছে সেটা দেখবো, এঙ্গেজমেন্ট কেমন আছে সেটা দেখবো, কেমন লাইক কমেন্টস করে সেটা দেখবো, অ্যাক্টিভিটি। ওটা তো বাদই দেন, অজ্ঞ মানুষ যদি মরিও যায় আফসোস করে কেমনে, আরে মানুষটা কত ভালো ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন পড়তো, কত সুন্দর ব্যবহার ছিল। আর এখন প্রথমে বিশ্বাস করতো না, কবো আরে আমি তো কালকেও দেখছি তো অনলাইনে, তুমি মিশা কথা কস। পরে যখন সত্যতা বুঝবো তখন কবো আরে কত ভালো মানুষ ছিল, আমার প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্টস করতো, শেয়ারও করতো মাঝে মধ্যে। আরে মেসেঞ্জারে কত সুন্দর সুন্দর রিলস ছাড়াইতো রে, হাসি। পরে ডায়লগ গাইবো। আর আসলে দুনিয়াতে ভালো মানুষ বেশি দিন টিকে না।